সকলকে আবারও আমন্ত্রণ ক্রিমিনাল জাস্টিস প্রোগ্রাম দেখবার জন্য। আমি সলিসিটর শাফিউল আজম, আমি আজাম এন্ড কো সলিসিটরস এর প্রিন্সিপাল এবং আমার সাথে আছেন আমার কলিগ ব্যারিস্টার লিন টাউনলি। সেক্সুয়াল অফেন্স, অনেকে এই প্রবলেমটা ফেস করতেছে। সেক্সুয়াল অ্যাসল্টের জন্য এবং রেপের জন্য চার্জ হচ্ছে প্রচুর, অনেক বেশি হচ্ছে সেটা, এবং এটা ক্রাউন কোর্টের মধ্যে প্রায় আমি বলবো প্রায় 3 ভাগের 1 ভাগের কাছাকাছি কেস হচ্ছে এখন এই যে সেক্সুয়াল অ্যালিগেশন কেসগুলো, রেপ এবং সেক্সুয়াল অ্যাসল্ট, রিভেঞ্জ পর্ন, আপনার অন্যান্য বিভিন্ন সেক্সুয়াল অফেন্সগুলো কোর্টে যাচ্ছে এখন। Being accused of sexual offense can have long-term devastating effects. যে কেউকে যদি একটা সেক্সুয়াল অ্যালিগেশন যদি কারো বিরুদ্ধে আসে সেক্সুয়াল অ্যাসল্ট এবং রেপের জন্য, এটা অনেক লং টার্ম একটা ডেভাস্টেটিং এফেক্ট একজনের লাইফে আসতে পারে। খুব একটা পরিণাম খুব খারাপ হইতে পারে একজনের লাইফের উপরে যখন তাকে সেক্সুয়াল অ্যাকিউজেশনগুলো ফেস করতে হয় এবং ট্রায়াল ফেস করতে হয়, এবং যদি কনভিক্টেড হয় তখন আরও মোর সিরিয়াস হয়ে দাঁড়ায় সেটা। এটা শুধু মেন্টাল ডেভাস্টেশন না, পার্সোনাল লাইফের উপরে এবং ফ্যামিলি লাইফের উপরে এবং ক্যারিয়ারের উপরে এইটা বিরাট একটা আঘাত আসে। যে ক্যারিয়ার মানে কেউকে যদি সেক্সুয়াল অ্যালিগেশন যদি আসে, সে যদি টিচার হয় তাইলে হয়তো টিচিং জবের মধ্যে থাকতে পারবে না, এবং অনেকগুলো প্রফেশন আছে যেখানে সেক্সুয়াল অ্যালিগেশনগুলোকে তারা অ্যাকসেপ্ট করে না ওই জবের জন্য। সুতরাং এটা আঘাত আসবে আপনার ব্যক্তিগত জীবনে, আপনার পারিবারিক জীবনে এবং ক্যারিয়ারের উপরে। সুতরাং ভেরি সিরিয়াসলি নিতে হবে শুরুর থেকেই। The stigma that surrounds such offences makes it essential that you seek specialist legal advice to ensure that any damage to your reputation is kept to a minimum. এটা এত বড় একটা স্টিগমা আপনার পিছনে আসবে, আপনার উপরে আসবে, এটা খুব সিরিয়াস ম্যাটার। অনেক পাবলিসিটি নিউজ মিডিয়ার মধ্যে চলে আসে। আমি অনেকগুলো হিস্টোরিক্যাল সেক্সুয়াল অ্যাবিউজের কেস আমি করছি, দীর্ঘ পুরানো, অনেক বছরের 20-25 বছরের পুরানো কেস এখন কোর্টের মধ্যে আসছে। এখন তো কোনো টাইমের আর কোনো ব্যারিয়ার নাই। নিউজ পেপারগুলো আপনার ইনভলভ হয়ে যায়, লোকাল নিউজ পেপারগুলো তারা কাভারেজ দেয়, এবং এটা খুব ট্যাক্টফুলি এই ধরনের সিচুয়েশনগুলো আপনার হ্যান্ডেল করতে হয়। যে আমি কেস করেছি যে ড্রাগস ট্রাফিকিংয়ের জন্য, ড্রাগস ডিলিংয়ের জন্য, ড্রাগস সাপ্লাইয়ের জন্য এবং রেপ অ্যালিগেশন একসাথে সবগুলো আসছে, এবং নিউজ মিডিয়া খুব একদম আনন্দের সাথে তারা এগুলোর সাথে ইনভলভ হয়ে গেছে। তারা দেখতেছে প্রত্যেকটা স্টেপ কি হচ্ছে না হচ্ছে, সেটা রিপোর্টিং করবে। তারা কোর্টে যাইয়া বসে থাকে এবং কোর্টের থেকে বিভিন্ন ইনফরমেশনগুলো তারা গ্যাদার করে এবং এগুলো পাবলিসাইজ করে। সুতরাং ভেরি সিরিয়াস যে আপনার সেক্সুয়াল অ্যালিগেশনগুলো এবং পার্টিকুলারলি হিস্টোরিক্যাল সেক্সুয়াল অ্যাবিউজ কেসগুলো যখন কোর্টের মধ্যে যায়, এবং ড্রাগস রিলেটেড কেসগুলো যখন যায়, এবং এখানের সাথে রেপ কেস যখন ওখানের সাথে জড়িত হয়, তখন পুলিশ এগুলোকে খুব আপনার সিরিয়াসলি নেয়, এবং এগুলো তখন নিউজ মিডিয়া, লোকাল নিউজ পেপার অর ইভেন ন্যাশনাল নিউজ পেপার বা নিউজ মিডিয়ার মধ্যে এগুলো তখন অনেক সময় পাবলিসাইজ হয়। So you need a specialist solicitor and a specialist barrister for proactive defense that you need. যখনই একটা সেক্স অ্যালিগেশনের মধ্যে পড়বে, একটা সিরিয়াস অ্যালিগেশন, ইউ নিড দ্য স্পেশালিস্ট ব্যারিস্টার লাইক মাই কলিগ ব্যারিস্টার লিন টাউনলি, এবং এই ধরনের স্পেশালিস্ট সলিসিটার এবং ব্যারিস্টার মিলে তখন কাজ করবে একসাথে, এবং আমরা একসাথে মিলে আমরা প্ল্যানিং করব। আমরা বলবো যে কি করতে হবে, ক্লায়েন্টকে কি উইটনেস তাদেরকে নিতে হবে, কি এভিডেন্স তাদেরকে গ্যাদার করতে হবে। সো এই ধরনের এক্সপেরিয়েন্সড ব্যারিস্টার, আমার কলিগ যে ব্যারিস্টার লিন টাউনলির মতো, এগুলো খুব ইম্পর্টেন্ট আপনার। You need a specialist criminal defense solicitor who has a wealth of experience dealing with allegations involving rape and sexual assault, possession of indecent images, historical sexual abuse, child abuse, all these type of আপনার
সেক্স এলিগেশন কেস, আপনাকে এনগেজ করতে হবে একজন এক্সপার্ট স্পেশালিস্ট সলিসিটার, যার এক্সপেরিয়েন্স থাকবে, যার মানে আপনার স্পেশালিজম থাকবে এই টাইপের কেসগুলো ডিল করার জন্য। রেপ পার্টিকুলারলি পুলিশ কিন্তু আপনার রেপ প্রসিকিউশন যখন করে, পুলিশের কিন্তু স্পেশাল টিম আছে যারা শুধু রেপের জন্য প্রসিকিউশন করে এবং ট্রেনিং দেওয়া হয়, তাদেরকে ট্রেন করা হয়, পুলিশ তাদেরকে মানে স্পেশালিস্ট টিমকে আপনার ইকুইপ করে কিভাবে রেপ প্রসিকিউশনগুলো করতে হবে। সুতরাং রেপের জন্য যেরকম তারা প্রিপেয়ার্ড, পুলিশ যেরকম প্রিপেয়ার্ড, আমরা যারা ডিফেন্স করি ক্লায়েন্টদেরকে আপনার ডিফেন্ডের জন্য আমরা যখন কোর্টে যাই, আমাদেরকে ওই রকম ইকুইপড হইতে হবে যে পুলিশ যেরকম স্পেশালিস্ট টিম আছে, আমাদেরকে ওই রকম স্পেশালিস্ট সলিসিটার এবং ডিফেন্ডেন্টকেও স্পেশালিস্ট ব্যারিস্টার সলিসিটার এনগেজ করতে হবে। তখন একটা লেভেল প্লেয়িং গেম তখন থাকবে, যে ওরা যেরকম স্পেশালিস্ট টিম দিয়ে প্রসিকিউশন করে, আমরা ওই রকম ডিফেন্ডেন্টকে ওই রকম স্পেশালিস্ট সলিসিটার এবং ব্যারিস্টার এনগেজ করতে হবে। ডিফেন্ডিং allegations of sexual offences, many of our clients have never been accused of a crime before and have good reputations in the community. আমাদের অনেক ক্লায়েন্টদের যাদের ভালো রেপুটেশন আছে, তাদের কমিউনিটির মধ্যে ভালো একটা সুনাম আছে, সবাই চিনে, নামে চিনে, তাদের পজিশনগতভাবেও তাদেরকে চেনাশোনা আছে, লোকজনের চিনে, তাদের একটা ভালো একটা স্টেবিলিটি আছে কমিউনিটির মধ্যে, কিন্তু হঠাৎ করে পড়ে গেছে একটা সেক্স এলিগেশনের মধ্যে, রেপ এলিগেশনের মধ্যে সে পড়ে গেছে, পুলিশ ইনভেস্টিগেশন করতেছে রেপের জন্য। সুতরাং এটা ভেরি সিরিয়াস সিচুয়েশন। Therefore, an allegation of a sex crime can put enormous stress on the defendant. তখন এই ব্যক্তি যখনই তার একটা সুনাম, তার একটা পজিশন, তার একটা নেম এবং ফেম আছে কমিউনিটির মধ্যে, যখনই সে একটা রেপ কেসের মধ্যে পড়ে যায়, তখন সে একটা এনর্মাস স্ট্রেসের মধ্যে পড়ে যায়, ভীষণ একটা অশান্তির মধ্যে তখন থাকে এবং একটা খুব স্ট্রেসফুল সিচুয়েশন, স্বাভাবিক এটা হওয়াটা। We defend our clients in a discreet manner so as to minimize damage to their lives. আমরা ডিফেন্ড করি আমাদের ক্লায়েন্টদেরকে ডিসক্রিট ম্যানার, খুব কেয়ারফুলি যত্ন সহকারে আমরা আমাদের ক্লায়েন্টদেরকে ডিফেন্ড করি, সো তাদের রেপুটেশন যেন মেইনটেইন হয়, তাদের রেপুটেশনের উপর যেন আঘাত না আসে এবং তাদের মানে লাইভলিহুডের উপরে যেন কোনো ধরনের আঘাত না আসে এবং ওগুলো যেন মিনিমাম স্টেজের মধ্যে থাকে, আমরা তারা ওইটা খুব ডিসক্রিট ম্যানার, আমরা খুব যত্ন সহকারে আমরা ডিফেন্ড করার চেষ্টা করি, তাদের রেপুটেশনকে প্রিজার্ভ করার জন্য, ঠিক রাখার জন্য, এবং তাদের লাইফ যেটা আছে ওইটার উপর যেন আঘাত, ড্যামেজ যেন না আসে, ওইটা আমরা মিনিমাইজ করার জন্য চেষ্টা করি। We will take a proactive approach and gather all the necessary evidence to help with your case. আমরা proactive approach নিব, আমি আছি, আমার কলিগ ব্যারিস্টার লিন টাউনলি, আমরা সলিসিটর ব্যারিস্টার, আমরা মিলে আমরা একটা proactive defense আমরা আপনার করব, ক্লায়েন্টদের ইনস্ট্রাকশন নিব কি হয়েছে না হয়েছে এবং ক্লায়েন্টকে বলবো যে তোমার ডিফেন্স করতে হলে আপনার এই এভিডেন্স, এই উইটনেস, এই ডকুমেন্ট আপনার দরকার হবে, আমরা সেটা অ্যাডভাইস করব এবং আমরা এটা ফলো আপ করব যে আপনার এই উইটনেস, এই এভিডেন্স, এই ডকুমেন্টগুলো আপনার দরকার হবে একটা প্রপার ডিফেন্সের জন্য, এটা আমরা অ্যাডভাইস করব। And you will take proactive approach and gather all the necessary evidence to help with your case. যে ক্লায়েন্টকে আমরা বলবো যে আপনাকে এগুলো সব কিছু করতে হবে আপনার ডিফেন্সের জন্য, আপনার যে আপনার ইনস্ট্রাকশন মতো এই ডিফেন্স যেটা আপনি করতে চাচ্ছেন, এটার জন্য এই ডকুমেন্ট, এই এভিডেন্স, এই উইটনেস লাগবে, তখন ক্লায়েন্ট সেটা গ্যাদার করবে এবং আমাদেরকে হেল্প করবে গ্যাদার করার জন্য। What to do if accused of a sexual offenses? Sexual offenses জন্য যদি অ্যাকিউজেশন আসে,
যদি অ্যালিগেশন যদি আসে কি করতে হবে the importance of seeking help from a specialist criminal defense solicitor who specialize in sexual offense cases cannot be stressed enough. It is so important. আমি একটু আগেও বলছি যে পুলিশের যে রেপ প্রসিকিউশনের জন্য স্পেশালিস্ট টিম আছে পুলিশের, আমার কলিগ ব্যারিস্টার লিন টাউনলি, উনি বিগত জীবনে পুলিশের যে ক্রাউন প্রসিকিউশন সার্ভিস আছে, সিপিএস আছে, সেখানকার উনি সিনিয়র ক্রাউন প্রসিকিউটর ছিলেন, সেই সিপিএস এর উনি অ্যাডভোকেসি ম্যানেজার ছিলেন অনেক বছর ধরে, এবং এই সিপিএস এর স্পেশালিস্ট টিম আছে, তারা ট্রেন করে অফিসারদেরকে কিভাবে রেপ অ্যালিগেশনগুলো প্রসিকিউশন করতে হবে। সুতরাং হ্যাভিং এ স্পেশালিস্ট ক্রিমিনাল ডিফেন্স সলিসিটর এবং এক্সপেরিয়েন্সড সলিসিটর অন ইউর সাইড is important. It cannot be stressed enough. That means আপনার এটা আপনার দরকার হবে, আপনি যদি প্রপার প্রোঅ্যাক্টিভ ডিফেন্স আপনার করতে হয়, প্রপার লিগ্যাল রিপ্রেজেন্টেশন যদি আপনার দরকার হয়। Sexual offenses are understandably a particularly sensitive and complex area of law. এটা পুলিশ যেরকম আমি একটু আগে বল স্পেশালিস্ট রেপ প্রসিকিউশন টিম ওদের আছে, সুতরাং এটা খুবই সেন্সিটিভ এবং ভেরি কমপ্লেক্স এরিয়া অফ ল। পার্টিকুলারলি আপনার যখন দেখা যায় সে 30 বছর 40 বছর পুরানো রেপ এলিগেশন, পুরানো সেক্সুয়াল অ্যাসল্ট এলিগেশনগুলো এখন আসতেছে, যে কমপ্লেইনেন্ট তখন তার বয়স ছিল 8 বছর 10 বছর, আন্ডার দ্য এজ অফ 13, আন্ডার দ্য এজ অফ 16, এখন তার বয়স হয়ে গেছে 40 বছর, এখন তার বয়স হয়ে গেছে আপনার মানে 50 বছর, সে পুরনো অনেক পুরনো সেই সেক্সুয়াল অ্যাবিউজের কেসগুলো এখন কোর্টে আসতে পারে। এখানে আপনার কোনো টাইম লিমিটেশন আর এখন নাই। Allegations of sexual misconduct can be difficult to defend because of the public attention they attract. যে অনেক সিরিয়াস কেস যেগুলো আছে সেক্সুয়াল অ্যালিগেশনের উপরে, অনেক পাবলিক অ্যাটেনশন এগুলোর উপর পড়ে, যেটা আমি বলছিলাম একটু আগে যে নিউজ মিডিয়াগুলো ইনভলভ হয়, তারা পাবলিসাইজ করে ইনফরমেশনগুলো নিউজ পেপারের মধ্যে, সুতরাং এগুলো খুব ডিফিকাল্ট হয়ে দাঁড়ায় এই ধরনের সিচুয়েশনের মধ্যে। The nature of the crimes also mean that it is often the complainant's word against the defendants. অনেক সময়ে দেখা যায় সেই আপনার ডিএনএর কোনো টেস্টিং বা কোনো সিমটম, কোনো আপনার রেপের যে আপনার আলামত যেগুলো, ওগুলো তো এত বছর পরে থাকার তো কোনো কথা না, সুতরাং ডিফেন্ডেন্টের বক্তব্য এগেইনস্ট দ্য কমপ্লেইন্যান্টস স্টেটমেন্ট, তখন এটা মোর ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায়। কে সত্য কথা বলতেছে এবং কে মিথ্যা কথা বলতেছে, এইটা তখন মানে জুরির কাছে একটা প্রধান বিবেচ্য বিষয় হয়ে দাঁড়ায়, কারণ এগুলো তো জুরি ট্রায়াল হয়। সো দ্য নেচার অফ দ্য ক্রাইমস অলসো মিন দ্যাট অফটেন দ্য কমপ্লেইন্যান্টস ওয়ার্ড এগেইনস্ট দ্য ডিফেন্ডেন্টস, যে কমপ্লেইন্যান্ট ওয়ার্ড তার যে স্টেটমেন্ট সেটার এগেইনস্টে ডিফেন্ডেন্টকে সেটা তার খণ্ডন করতে হবে, যে আমি এগুলো করি, আমি রেপ করি নাই, এগুলো মিথ্যা, তাকে রিজন দিতে হবে কি কারণ, এগুলো তাকে তার স্টেটমেন্ট কোর্টের কাছে দিতে হবে। ফার্দার, দ্য ইম্প্যাক্ট অফ অ্যান অ্যালিগেশন অফ এ সেক্সুয়াল অফেন্স ক্যান বি ডেভাস্টেটিং ফর অল দোজ ইনভলভড অ্যান্ড দেয়ার ফ্যামিলিজ। তার সাথে আরও বড় কথা হচ্ছে, শুধু যখন একটা রেপ এলিগেশন, সেক্সুয়াল এলিগেশন যখন আসে, এটা শুধু ওই ব্যক্তির জন্য না, তার ফ্যামিলি মেম্বাররাও একটা বিরাট একটা স্ট্রেসফুল সিচুয়েশনের মধ্যে, মেন্টাল একটা অ্যাংজাইটির মধ্যে তখন তারা পড়ে যায় যে কি হচ্ছে না হচ্ছে। যদি কনভিক্টেড হয় রেপের জন্য, তাহলে তো অনেক বছর প্রিজনে যেতে হবে, সুতরাং সবার দুশ্চিন্তা। As such, it is important to contact solicitors who are experienced in defending such claims. এই জন্য এটা very important that you contact the specialist solicitor who are experienced in this type of case. I go back to my colleague Barrister Lynn Townley. Lynn, I think we don't have much time, so if you just cover up the last points on the forced marriage, please.
Yes, yeah. So just very briefly, again, it is a big problem here, but it's a criminal offence in the UK. It is a criminal offence in some jurisdictions abroad, and whether individuals will be prosecuted in the UK or abroad is going to depend on the nature of the circumstances of the case, and also whether the individuals are citizens in this country or ordinarily resident in this country. But just because they can't be prosecuted here doesn't necessarily preclude them being prosecuted abroad if they've taken someone abroad to force them into marriage, provided that there are criminal offences in that jurisdiction relating to forced marriage, and that the matter is reported, and that individuals in that jurisdiction responsible, so the law enforcement authorities, wish to take the case forward. But I think, just to end and sum up, I think what everyone needs to know essentially is that it is a criminal offence to force someone to marry, and that can be coercion or duress, or also arranging a marriage for someone who hasn't actually got the capacity or the mental capacity to consent. In particular circumstances, that can also amount to a forced marriage. 7 years imprisonment maximum for the offence, and it can be tried in the Crown Court. So it's a very serious offence, and we don't have time even to go into it, but there are also civil injunctions that can be taken out if someone is concerned that an individual might be taken abroad. There are injunctions that can be put in place to prohibit that from happening, and that in itself, if it's breached, the injunctive order, if it's breached, can be a criminal offence. But perhaps Shafi will be able to pick that up in one of the other programmes, given that we're short of time today. Yeah. Thank you very much. Thank you. We will discuss on those injunctive orders in the next program, maybe another time. Yeah, but it is a good step. If someone is suspecting that someone will be taken abroad for the forced marriage, then they should be taking that step. Right? Yeah. Yes, indeed. Yeah, so seeking legal advice to see if they can get a protection order, which one of the things that can prohibit is taking the named individual abroad, or it can also prevent of passports for that individual if that individual's at risk of being taken abroad. Yeah. The mostly is what I can see from the statistics is mainly the Pakistan, Maldives, Bangladesh, and then India. These are the countries I think that they are talking about mostly for the forced marriage. Is the higher number? Yes, it's South Asian communities, but then we also have to look at that against the fact that the South Asian communities have the highest numbers within the diaspora communities in the UK. Yeah. And that also will affect the figures as well. Yeah. Okay, so we will be discussing these points in the next program. দর্শক, আজ আমাদের সময় প্রায় শেষ হয়ে গেছে। আজকের প্রোগ্রামটি আবার পুনঃপ্রচার করা হবে নেক্সট টুইসডে দুপুর 12:30 থেকে 2টো। তাছাড়া আজাম এন্ড কো সলিসিটার্সের আমরা ফেসবুকে আপনারা এই প্রোগ্রাম দেখতে পারেন, অথবা আপনি এনটিভি ইউরোপের ফেসবুক এবং ইউটিউব চ্যানেলেও এই প্রোগ্রামটি আপলোড করা হবে। সুতরাং আপনারা যারা আজকে দেখতে পারেন না, তারা এনটিভির ফেসবুক ইউটিউব চ্যানেলে লগ ইন করলেও প্রোগ্রামটি দেখতে পারবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং সকলের প্রতি আমার শুভকামনা থাকলো। আসসালামু আলাইকুম।